Sikili soksakya bari khokjangmani pati mungo kok silcha jangnai mungoi amchayo tungphulalaima nukjangmaya gulobo siring sorok kok khengna nailia police kok silcha jangnai thani teibo kok karina bagai police riman sanai dormanogo bacharkha kok silcha jangnai no sangrongshalo bilunia thanao kaisa koktum panda ni bisingtei salchibai hangkorni police super Ashok Sinha Saka laithangnai March talni 26 salmario Piyarbari thana bai khobjak Rangamurani Juman Mia mungoi bilunia thana bai khobjak Amjadar Nogorni Khoroksa Sikili Soksogeno Khogoi talangkha aboniya gulo khokjangnai brini nukhungni bororok bilunia mohila thanao kaisa mamla rikha police mamla cherinai mungo saimanka Juman Mia Sikili Soksogya burino toyoi West Bengal ni Jorasako thana amchaini khongsa hotelo tongoi tongo salchibai hangorni police tei West Bengal ni Jorasako thana ni police ni chaitok mumbai thana srangsalo Juman Mia tei Sikili Soksogya burino rutugui karikha police Jorasako dorbar nogo riman sanoi srangsalo bilunia thanao tobui faika আমরা এক বিশেষ কারণে আপনাদেরকে এখানে ডাকা হয়েছে গত 26 তারিখ মার্চের একটা ঘটনা হয়েছিল যে একটা ছেলে জুমন মিয়া বাড়ি রাঙ্গামুড়া পিয়ারবাড়ি পিএস সে একটা মেয়েকে নিয়ে গিয়েছিল কিডন্যাপ করে একটা মাইনর মেয়ে 17 ইয়ার্স আমজাদনগরের বিজনিয়া পিএস আন্ডারে নিয়ে গিয়েছিল। তারপরে মেয়ের গার্জিয়ান আমাদের ওমেন থানাতে গিয়ে রিপোর্ট করেছে। আমরা খোঁজ করলাম এবং সিক্রেট সোর্স দেখে আমরা এটা খোঁজ খবর নিচ্ছিলাম। তারপরে আমরা খবর পেলাম যে মেয়েটাকে নিয়ে ছেলেটা কলকাতাতে একটা গেস্ট হাউসে নাকি ঢুকেছে। তারপরে আমরা যোগাযোগ করলাম ওখানকার পিএস কলকাতার জোড়াসাঁকো থানা যোগাযোগ করে আমরা থানাকে রিকোয়েস্ট করলাম এরকম অমুক গেস্ট হাউসে আমাদের একটা মেয়েকে নিয়ে একটা ছেলে অবস্থান করছে। তারপরে আমরা বললাম মেয়েটাকে সে কয়েকদিনের মধ্যে বিদেশে পাচার করবে। এরকম একটা খবর পেয়ে আমরা থানাকে বলার পরে থানায় রিয়েক্ট করেছে আমাদের কথায়। আমরা মেসেজও পাঠিয়েছি থানা গিয়ে ওই গেস্ট হাউস থেকে মেয়েটাকে রিকভারি করে এবং ছেলেটাকে অ্যারেস্ট করে নিয়ে যায়। তারপরে আমরা এখান থেকে একটা স্পেশাল টিম পারমিশন নিয়ে পিএইচকিউ আমরা পাঠালাম আইও সহ 3 জনকে আমরা পাঠালাম কলকাতা। সেখানে গিয়ে মেয়েটাকে রিকভারি করে এবং ছেলেটাকে সেখানে কোর্টে প্রডিউস করে সেখান থেকে ট্রানজিট রিমান্ড দিয়ে কালকে রাত্রে প্রায় 11টার সময় তারা বিলুনিয়াতে এসে পৌঁছায়। তো এটা একটা বিরাট সাফল্য আমাদের ত্রিপুরা পুলিশের যে খবরটা পাওয়ার পরে সঙ্গে সঙ্গে আমরা আমাদের সোর্স লাগিয়ে আমরা কলকাতা থেকে মেয়েটাকে রিকভারি করি এবং ছেলেকে আমরা অ্যারেস্ট করতে পেরেছি। এখানে একটা উল্লেখ্য বিষয়, ছেলেটা যাতে কোনো অবস্থায় মেয়েটাকে নিয়ে যাচ্ছে এটা যাতে কোনো হোটেল বা কোনো পুলিশ কেউ যাতে বুঝতে না পারে তার জন্য একটা 2 বছরের তার বাচ্চা, সে কিন্তু বিবাহিত, ছেলেটা কিন্তু বিবাহিত, তার 2 বছরের বাচ্চা আছে। বাচ্চাকে সঙ্গে নিয়ে মেয়েটাকে নিয়ে এসে কলকাতা যায়। উদ্দেশ্য হলো কেউ যাতে তাকে সন্দেহ করতে না পারে, যেহেতু বাচ্চা আছে, মেয়েটা হয়তো বিবাহিত দেখাবে এবং এটা তার বাচ্চা ধরে কেউ কিছু করবে না, বলবে না, এই হলো তার প্ল্যান। এবং কয়েকদিনের মধ্যে তাকে বিদেশে পাচার করে একটা প্ল্যান ছিল। না, এটা তার জন্য আমরা রিমান্ড চাচ্ছি। আমরা রিমান্ড নিয়ে আর জিজ্ঞাসাবাদ করবো, ডিটেলস জিজ্ঞাসাবাদ করবে। এখানে যদি কেউ যুক্ত থাকে তারা কারা আছে এবং ছোটটা কোন জায়গাতে সক্রিয় আছে সমস্তটা বেরিয়ে আসে। আইও কে আছেন স্যার? এটা আইও মাকরুম হক। আর এটা পরিচালনা করছে আমাদের ডিএসপি কাও শিপ্রা বৈদ্য আছে, এসডিপিও বিলুনিয়া আছে অভিজিৎ দাস এবং আমরাও। ওভারঅল আপনি দেখছেন কি ধারা মামলা নেওয়া হয়েছে? অ্যাকচুয়ালি তো এখানে 366A 34 আইপিসিতে আমরা প্রথম মামলা নিয়েছি, কিন্তু মেয়েটাকে রিকভারি করে এবং ছেলেকে অ্যারেস্ট করার পরে আমরা যে জানতে পারলাম এটা নাকি এটা পাচার চক্রের সাথে যুক্ত আছে। যুক্ত হয়েছে কিছু না 37 এখন আমরা এটাকে যুক্ত করবো পাচারের উদ্দেশ্যে যেটা হওয়ার সেই ধারার সাথে সম্পর্ক করলো কিভাবে নিয়ে এসে কিছু জানা গেছে? এটা আমাদের তদন্তে বেরিয়ে আসে।